আজকেও আমি এই সম্পূর্ণ ভিডিওতে কার মতো কথা কইম দেখবেন আপনারা ধরতে হারন কিনা। যদি ধরতে হারন তাইলে বুঝলাম যে আপনারা এই মানুষটারে পছন্দ করুন আর চিনুন। আচ্ছা যাই হোক, মক্কার কাছের মানুষ নাকি হজ পায় না, একটা কথা কয় না মাছাছিরা, ঠিক অবস্থা হয়েছে না আমার এমন। আসসালামু আলাইকুম, বেহি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। আমার সাথে ভিডিওটা শুরু করলাম দুপুরবেলা থেকে। তো আমার শাশুড়ি আমরা দেখতেছিলাম সে কলিজা রান্না করতেছেন। হঠাৎ করে আমার মনে হয়েছে যে আমি এই কলিজা রান্নার ভিডিওটা করবাম, মানে আজকে থেকে এখন থেকে ভিডিওটা শুরু করবাম আর কি। আমার তো আমার মাথায় মনে থাকে না, মানে গ্যাস্ট্রিক হয়ে যায় মাঝে মাঝে যে ভিডিও করবাম না করতাম না, কি একটা অবস্থা, এমন আলসামি লাগে। অনেকদিন ধরে বড় ভিডিও দিন না, তো পেজের যান বাসানি লাগে, তো মাঝে মাঝে বড় ভিডিও দেওয়া লাগবে বুঝছই। এখন হয়েছে মশলাটা কষায় আমার শাশুড়ি আম্মা হয়েছে কলিজাটি দেলছে, দেললে হরে হয়েছে ভালোভাবে আবার কলিজাটি কষাইতে কষাইতে এমনভাবে কষাইবো মানে খাইতে যে কি যে মজা লাগে। পরোটা বা রুটি যাই কইনে কেন গরম ভাতের লগে তো আরো বেশি মজা লাগে। পরে আমার মনে হয়েছে যে শাক দিতে বাসন লাগবো, মানে শাক দিতে বাচ্চা টাচ্চা হলে রান্ধন লাগবো, কারণ আমার স্যারেরা তো খাওয়ানো লাগবো, আবার দুপুর 12টা বাজে গেছে। আর হরে দিনটা যে কেমনে জায়গা আল্লাহ, দিনটা দৌড়তে দৌড়তে শেষ হয়ে যায়, কি একটা অবস্থা কইন তো। আপনার কাছে কেমন লাগে না আমার কাছে এমন লাগে, আমি বিষয়টা বুঝাই না। পরে তাড়াতাড়ি করে শাকটি বাচ্চা হয়েছে, একটুখানি বাজি হয়েছে আর একটি শাক হয়েছে রোদে শুকাইতেছিলাম, মানে হানিটা জড়াইতেছিলাম। হানিটা জড়াই হরেছে ফ্রিজের আর গম তেলে হয়েছে 4-5 দিন খাওয়া যা না এলে শাকটি তাড়াতাড়ি হচ্ছে যা। কি যে করতাম, শাকগুলো একটা ঝামেলাই থাকে, কারণ ছোট মানুষ থাকলে বাসায় অন্তর শাকটা খাওয়ানো লাগে। বড়রা শাক খাইলেও না খাইলেও কিন্তু বড়রাও শাক খাওয়া দরকার, আমরা তো আর মনে থাকে না। আর আমরা বাসায় শাক খাইতে বেশি চেষ্টা করি প্রতিদিন। পরে আমি আবার শাকটি বাচ্চাটা চাই এনে বাড়তি দেখতেছিলাম। আমার শাশুড়ি আম্মা হয়েছে রান্নাঘরও আসেন না, আমি বাড়তি দেখতেছিলাম হইতেছে কিনা। আর আমরা বাড়তি হয়েছে 10 মিনিটের মধ্যে তাড়াতাড়ি হয়ে যা। পরে আমি একটু কলিজা লইছিলাম, কলিজা লই একটু কাইতাছিলাম, এমন কেডা করুন কইন তো, একটু হাতের থেকে কলিজা লইয়ে একটু একটু করে কাইন। আর হয়েছে রান্না বান্না হয়ে শেষে তাড়াতাড়ি করে আমার ছেলেরা বাদ দিলাম, এক টুকরো হয়েছে ইলিশ মাছ বাজি দিয়ে আর একটু শাক দিয়ে। হরে দুপুরে খাওয়াটা আর হরে আর কোনো কিছু ভিডিও করছি না। হঠাৎ করে আমার শাশুড়ি আম্মা কইতেছে চল আমরা কাশফুল দেখে আগে, কত দূর থেকে মানুষ আয় না কাশফুল দেখে, আর আমরা বাড়ির কাছে মানুষ দেখতে পারলাম না। মানে এটা হয়েছে কথা, মক্কার কাছের মানুষ যে হজ পায় না একটা কথা কয় না, এই কথাটা লাগে হয়েছে আমি কইছিলাম বুঝুন। কত মানুষ নয় কাশফুল দেখে, কিন্তু আমরা এখন পর্যন্ত যাইতে পারলাম না। অথচ আমরা জানলার থেকে ছাদ থেকে সব কাশফুল দেখা যায়, কি একটা অবস্থা কিন্তু। এতক্ষণ পর্যন্ত আমি কার মতো কথা কইছি আপনারা যদি কমেন্টে জানাইতে হারেন তাইলে বুঝবেন আপনারা আসলে এই বেটার ভিডিও দেখেন। এটা কিন্তু বেটাটা একটা বিখ্যাত মানুষ, বেটা এখন ট্রেন্ডিংয়ে আছে, মানে বেড়া এখন এমনভাবে কথা কয়, মানে বেড়ার কথাতে এখন সবাই এই কথা লইয়ে ভিডিও বানায়, চিন্তা করেন বিষয়টা। অথচ বেড়া আঞ্চলিক ভাষার কথা কয়, লঙ্গি হয়ে ভিডিও করে, মানে সম্পূর্ণ একবারে গ্রামের দৃশ্যটি দেখায় ভিডিওতে। বেড়ার ভিডিওতে কোনো এডিটিং নাই, কোনো কিছু নাই, কোনো কিচ্ছু নাই। কিছুদিন আগে একটা হয়েছে আমি আঞ্চলিক ভাষা কথা কই রিলস দিয়েছিলাম, তো এই নিয়ে অনেকগুলা মূর্খের দল আগে কইতেছে যে আঞ্চলিক ভাষা কর লাগে লেগে শুদ্ধ ভাষা কইলে কি হয়, শুদ্ধ ভাষা কইলে তো ভিডিওটা সুন্দর দেয়া আছে। তো আপনার কমেন্টের কারণে কি আমি আঞ্চলিক ভাষা ভুলে যাই, মাতৃভাষা ভুলে যাই? আপনি হয়েছে আসল মূর্খ। যারা নিজের আঞ্চলিক ভাষা এবং মাতৃভাষা কইতে লজ্জা লাগে তারা আমার মূর্খ মনে হয় বুঝছো। আবার এইটা মনে করি না নিজের আঞ্চলিক ভাষা মাতৃভাষা কইতে যদি আপনারা যে কোনো পরিবেশে লজ্জা লাগে, আপনারা নিজেরা অনেক গর্ববোধী মনে করবেন না, মানে নিজেরা নিয়ে গর্ববোধ মনে করবেন না। আপনারা হয়েছে আসল মূর্খ এবং আসল অশিক্ষিত।